গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পটি সম্পূর্ণ কাল্পনিক, গল্পের চরিত্র ও গল্পটির সাথে বাস্তবের কোনো মিল নেই। আর আমাদের চ্যানেলের এই গল্পগুলো শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যেই তৈরি করা, তাই গল্পটি নিজ দায়িত্বে শুনবেন। হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকের গল্প সিদ্রাতুলে ধারাবাহিক আই লাভ ইউ স্যার এই দ্বিতীয় সিজনের পর্ব 3। তোমরা যদি গল্পটির প্রথম সিজন এবং গল্পটির আগের পর্বগুলো এখনও না শুনে থাকো, তাহলে আমার দেওয়া ডিসক্রিপশনের লিঙ্ক থেকে গল্পটির আগের পর্বগুলো শুনে নেবে। তাহলে আর দেরি না করে শুরু করছি আজকের পর্ব। মাহির মেসে এসে তার রুমের সামনে আসতেই দেখে তার রুমের বাইরের চেয়ারে অর্ক বসে। মাহিকে দেখেই একটা মিষ্টি হাসি দিল। এত সুন্দর অর্ক হাসতে পারে যে একবার দেখবে সেই তার হাসির উপর মোহিত হতে বাধ্য। অর্কের সাথে মাহিরের বন্ধুত্ব খুব গভীর। এই ঢাকা শহরে অর্কই মাহিরের চেনা কেউ। মাহির বলল, কিরে অর্ক, তুই রুমে না গিয়ে রুমের বাইরে বসে আছিস কেন? রুমে তোর ওই লুচ্চা বন্ধুটা আছে, ওর সাথে রুমে থাকা মানে পাগল হয়ে যাওয়া। আরে নীলয় খুব ভালো ছেলে, তোর সাথে একটু মজা করে। ও আসলে একটা ফাজিল ছেলে, তুই ওর সাথে রুম শেয়ার করে থাকিস কিভাবে? আচ্ছা আয় তো, আয় রুমে আয়। মাহির অর্ককে নিয়ে রুমে ঢুকলো। নিলয় সব সময় অর্ককে জ্বালায়। প্রথম দিন থেকেই নিলয় অর্ককে দেখা মাত্রই জ্বালানো শুরু করে। মাহির অর্ককে নিয়ে রুমে ঢুকলো। মাহির রুমে ঢুকেই নিলয়ের মাথায় একটা টোকা দিয়ে বলল, কিরে তুই? ছেলেটা কখন থেকে এসে রুমের বাইরে দাঁড়িয়ে আছে, ওকে ভিতরে আসতে বলিসনি কেন? নিলয় পিছন ফিরে তাকিয়ে দেখলো অর্ককে। একটা দুষ্টু হাসি দিয়ে বলল, আরে সুন্দরী, তুমি কখন আসছো? একবার দরজায় নক করতে আমি তোমাকে শুধু রুমে না, আমার হৃদয়ে জায়গা দিতাম। অর্ক রাগ দেখিয়ে মুখ ঘুরিয়ে নিল। মাহির নিলয়কে চোখ রাঙিয়ে শাসালো, তুই সবসময় ওর সাথে অমন ফাজলামি করিস কেন? তোর জন্য ও আর এখানেই আসে না। মানুষকে এভাবে জ্বালিয়ে কি মজা পাস বলতো? মানুষকে কোথায় জ্বালালাম বলতো মাহির? ও মানুষ নাকি? ও তো স্বর্গের দেবদূত। তুমি কোন স্বর্গ থেকে এসেছো সুন্দরী? মাহির, আমি চলে যাচ্ছি। তুই তোর এই লুচ্চা বন্ধুকে বল মুখটা বন্ধ রাখতে, না হলে আর কখনো আসবো না তোর এখানে, রেগে বলল অর্ক। নিলয়, কড়া গলায় বলল মাহির। মাহিরের রাগ দেখে একটু হেসে মাথা নামিয়ে বলল, ঠিক আছে ঠিক আছে। তারপর অর্কের দিকে তাকিয়ে একবার চোখ মেরে বলল, কি খাবে সুন্দরী? অর্ক কোনো কথা না বলে মাহিরের বিছানায় বসলো। মাহিরকে বলল, দে তোর অ্যাসাইনমেন্টগুলো আমাকে দে, আমি করে দিচ্ছি। ধন্যবাদ রে। থাক, আর ধন্যবাদ দিতে হবে না, তোর সব অ্যাসাইনমেন্ট আমাকেই করতে হয়। শেষ কবে করেছিস তুই, মনে আছে? আমাকেও একটু করে দাও না গো, হেসে বলল নিলয়। মাহির, আমি কিন্তু এবার সত্যি সত্যি চলে যাব, বেয়াদবটাকে চুপ করতে বল, রেগে বলল অর্ক। নিলয়, বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু, রেগে বলল মাহির। নিলয় চুপ করে রইল। মাহির তার প্রথম দিনের অভিজ্ঞতা শেয়ার করতে লাগলো। সবই বলল, শুধু রায়ানের ব্যাপারটা বাদ দিয়ে। বিষয়টা খেয়াল করে নিলয় বলল, কিরে স্যারের কথাটা বল, যার সাথে ঝগড়া করলেই, তারপর ক্লাসরুমে গিয়ে দাঁড়িয়ে থাকলি সারা ক্লাস, বল বল। স্যার? আবার কোন স্যারের পাল্লায় পড়লি তুই? তারপর মাহিরের কানে কাছে এসে ফিসফিস করে বলল, একবার এক স্যারের প্রেমে পড়ে তোর শিক্ষা হয় নাই এখনো? নিলয় কিছুই বুঝল না। নিলয় মাহিরের রুমমেট হলেও সে মাহিরের ব্যাপারে, মানে তার অতীতের ব্যাপারে কিছুই জানে না। তাই প্রশ্ন করল, মাহির স্যারের পাল্লায় পড়েছে মানে? বুঝলাম না কথাটা। মাহির চোখ দিয়ে ইশারা করলো অর্ককে। অর্ক একটা কৃত্রিম কাশি দিয়ে বলল, আগে মাহিরের একটা খুবই বদরাগী প্রাইভেট টিচার ছিল, তারই কথা বললাম। ও তাই বলো, বলল নিলয়। মাহির জানালার কাছে এসে দাঁড়ালো। এখনো বৃষ্টি হচ্ছে, তার চোখগুলো ভারী হয়ে এসেছে, কিন্তু সে কাঁদবে না। সে যখন এতদিন এক ফোঁটাও চোখে জল ফেলেনি,
তবে আজও ফেলবে না। মাহির তো সেই দিন সেই বটতলাই প্রতিজ্ঞা করেছে, সে আর কখনো কোনো দিনও কাঁদবে না। মাহির হন্তদন্ত হয়ে তার ব্যাগ হাতাচ্ছে, তার পকেটে হাত দিয়ে দেখেছে, কিন্তু না, কোথাও তার ফোনটা খুঁজে পাচ্ছে না। কিরে, খুঁজে পেলি? অর্ক বলল, না রে, তুই এদিকে মনোযোগ দিস না, খাতায় মনোযোগ দে, বানান যেন ভুল না হয়। মাহির বলল, এতদিন তোর অ্যাসাইনমেন্ট করে দিয়েছি, কখনো খুঁত পেয়েছিস? এই জন্যই তো তোকেই দেই করতে। দুই মাথা মোটা এক জায়গায় হলে যা হয়। গাদাগুলো, নম্বরে একটা ফোন করলেই তো হয়। নে, আমার ফোন থেকে একটা ফোন কর। নিজের ফোনটা মাহিরের দিকে এগিয়ে দিয়ে বলল নিলয়। মাহির তার নাম্বারটা ডায়াল করলো। কিছুক্ষণ বাজার পরই রিসিভ হলো। হ্যালো, কে? মিষ্টি ছেলেটা নাকি? স্যার, আপনি? আসলে তোমার ফোনটা তুমি আমার গাড়িতে ফেলে গেছ। ও, আমার ফোনটা লাগতো। এসে নিয়ে যাও। কোথায় যাব? আপনার ঠিকানা তো চিনি না। মেট্রো রেলে উঠো, উত্তরায় নেমে একটু ডান দিকে এগোলেই আমার বাসা। ওখানে কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দেবে। আচ্ছা। ফোন রাখলো মাহি। কি হয়েছে রে? অর্ক বলল, আর বলিস না, ফোনটা স্যারের কাছে। তোর ফোন স্যারের কাছে গেল কিভাবে? বলল নিলয়, আসলে ওনার গাড়িতে ফিরছিলাম তো। কি? সারা ক্লাসে তোকে দাঁড় করিয়ে রেখে অপমান করলো, আবার গাড়িতে করে বাড়িতেও পৌঁছে দিল? কেমন মানুষ? বলল নিলয়। অর্ক কিছু বলল না, চুপ করে কি যেন ভাবলো। এখন একবার যেতে হবে স্যারের বাসায়, বলল মাহির। এই বৃষ্টির সময়? বলল নিলয়। ফোনটা দরকার, একেবারে রোববার কলেজে যাব, 2 দিন তো আর ফোন ছাড়া থাকা সম্ভব না। আচ্ছা, তাহলে যা। আমিও তাহলে চলে যাই রে, বলল অর্ক। কেন? তুই না থাকলে আমি আর থেকে কি করব? আর এই অসভ্য ছেলেটার সাথে একা থাকতে পারবো না, বলল অর্ক। একা থাকতে পারবো না? যেন একা থাকলে আমি ওকে জোর করে দর্শন করব, বলল নিলয়। নিলয়, এইবার কিন্তু তুই মার খাবি। আর অর্ক, প্লিজ অ্যাসাইনমেন্টটা করে দে না, খুব দরকার রে। আর আমি বলছি, নিলয় আর কিচ্ছু বলবে না। আর যদি বলে তো পাশের রুমে তাসকিন ভাই আছে, ওকে ডাক দিবি, বেটাকে লাথি মেরে ম্যাচ থেকে বের করে দেবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি আসিস। আমি যাব আর আসব। মাহির বেরিয়ে গেল। দরজার বাইরে আসতেই অর্ক বলল, একবার অনেক কষ্ট পেয়েছিস, দ্বিতীয়বার কোনো ভুল করবি না। আমি কোনো কষ্ট পাইনি অর্ক, আমাকে কখনো কাঁদতে দেখেছিস? কাঁদলেই বুঝি কষ্ট প্রকাশ পায়? আমি তোকে দেখলেই বুঝি তোর মনটা যে ভেঙে চুরে শেষ হয়ে গেছে তা বুঝতে পারি। মাহির কিছু বলল না, একটু হাসি দিয়ে চলে আসলো। কিছু দূর গিয়ে নিজেকে একটা মোটা পিলারের পিছনে আড়াল করে দাঁড়িয়ে পড়ল। 2 হাতে খামচে ধরল নিজের শার্টটা। 2-3 বার জোরে জোরে শ্বাস নিল, তারপর আবারও রওনা দিল। বন্ধুরা, শুনছিলে সিদ্রাতুলের ধারাবাহিক আই লাভ ইউ স্যার দ্বিতীয় সিজনের পর্ব 3। আজকের এই পর্বটি তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর গল্পটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবে। শীঘ্র ফিরছি গল্পটি পরবর্তী পর্ব নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো আর বাংলা স্টোরির সাথেই থেকো। বাই।